নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এসএসসির অফিসিয়াল সাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক। কী নোটিশ প্রকাশিত হয়েছে এবং কোন লিস্ট প্রকাশিত করেছে কমিশন, কিসের জন্য লিস্ট দেওয়া হয়েছে এবং নোটিশে কী বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনলাইন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি প্যানেল যা পরিস্থিতি, ঠিক আছে। তো আগামী 3 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো পাওয়া যেতে পারে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এসএসসি সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশের প্যানেল প্রকাশিত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। মোটামুটি ফেব্রুয়ারি 15 তারিখের আগে ওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না কাউন্সিলিংয়ে, ঠিক আছে। তো এমনই কিন্তু কিছুদিন আগে একটা আপডেট পাওয়া গেছিলো, ফেব্রুয়ারি 15 তারিখের আগে কোনো রকম সম্ভাবনা নেই কাউন্সিলিংয়ের। ফেব্রুয়ারির 15 তারিখের পর কাউন্সিলিং হয়তো শুরু হতে পারে একাদশ দ্বাদশে। তারপরে হয়তো কমিশন 9-10 যে ভেরিফিকেশন রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস হয়তো শুরু করতে পারে। যদি স্টেপ নিয়ে নেয় কমিশন, তো অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে, পাবলিক নোটিস। তো ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড কনসিকুয়েন্ট রিমুভাল অপশনস ক্লাস লেভেল 11-12 ইন এসএলএসসি 25। তো এখানে ডেট রয়েছে এবং মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে নোটিশে বলা হয়েছে আপনার ইট হ্যাজ come to the notice of the commission that the following two candidates who feature in the tentative list of candidates as notified by the commission from time to time have shipped in the selection process in second SLST 25 and consequently have been placed in interview list and merit list। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এখানে যেটা বলা হয়েছে, এই যে কমিশন নোটিশ রয়েছে, তো 2 ক্যান্ডিডেটস, ঠিক আছে, 2 জন ক্যান্ডিডেটসের নাম রয়েছে, নিচে দেওয়া রয়েছে 2 জন ক্যান্ডিডেটসের নাম। তো টেন্টেড লিস্টে ছিল, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস সেকেন্ড লিস্টে শিফট করা হয়েছিল। তো এখানে কনসিকুয়েন্টলি বলা হয়েছে। তো ইন্টারভিউ এবং মেরিট লিস্টের নাম ছিল, ঠিক আছে। তো তারপর এখানে বলা হয়েছে নিচে, অ্যাজ কমিটেড ইন আওয়ার আর্লিয়ার নোটিস অ্যান্ড ইন কমপ্লেন্স অফ অর্ডার্স পাসড বাই অনারেবল হাইকোর্ট at Calcutta, their candidature is cancelled and they are now removed from the সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস থেকে কিন্তু 2 জন ক্যান্ডিডেটসের নাম বাদ দেওয়া হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। তো এর আগে যে হাইকোর্টের অর্ডার ছিল, হাইকোর্টের অর্ডার কিন্তু পালন করেছে এবং মান্যতা দিচ্ছে, দেওয়া হয়েছে। 2 জন ক্যান্ডিডেটসের নাম রয়েছে। প্রথমত নেম ছিল 2016 সালে এমডি মুক্তার হোসেন, ঠিক আছে। প্যারেন্ট নেম রয়েছে এখানে এমডি ওয়াজিদ মণ্ডল। তারপর রোল নাম্বার 2025 আপনাদের এখানে এমডি মুক্তার হোসেন 16 ডিটেলস রয়েছে। তো তারপর 2025 ডিটেলস এখানে রয়েছে, যে আপনাদের 2025 রোল নাম্বার, তারপর নাম এমডি মুক্তার হোসেন এবং প্যারেন্ট নেম এমডি ওয়াজিদ মণ্ডল, ঠিক আছে। এমডি মুক্তার হোসেন এবং এমডি মুক্তার হোসেন। তো ডেট অফ বার্থ 4/9/94 এবং কারেন্ট স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে। তো তারপর এখানে নেক্সটে সেকেন্ডে যেটা রয়েছে, তো সেকেন্ড প্রার্থী সমীর সেন, ঠিক আছে। তো এখানে প্যারেন্ট নেম রয়েছে, তারপর 2025 রোল নাম্বার, 2025 এখানে আপনাদের নাম রয়েছে সমীর সেন, তারপর কালীপদ সেন, ঠিক আছে। তো এখানে 10/1/75 ডেট অফ বার্থ রয়েছে। তো 2016 2025, ঠিক আছে। তো টেন্টেড লিস্টের নাম ছিল, তো বর্তমানে এখন বাতিল করা হচ্ছে। তো আশা করি আপনারা জানেন সুপ্রিমের নির্দেশ কিন্তু একজনও যদি অযোগ্য চাকরি প্রার্থী 2025 সেকেন্ড এসএলএসটিতে পার্টিসিপেট করে কিংবা সিলেকশন প্রসেসে সিলেক্ট হয় কিংবা প্যানেলে সিলেক্ট হয়, তাহলে কিন্তু করের বিরুদ্ধে এবং কমিশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনই কিন্তু সুপ্রিমের নির্দেশ, আশা করি আপনারা জানেন। তো সে মতো কমিশন স্টেপ নিচ্ছে, ঠিক আছে। তো সে কিন্তু পরিষ্কার কমিশনে কিন্তু বর্তমান নজরে এসেছে 2 জন প্রার্থীর নাম। এর বিজ্ঞপ্তি অনুসারে এই যে অযোগ্য প্রার্থীদের তালিকায় কিন্তু 2 জন প্রার্থীর নাম রয়েছে। তো সেই 2 জন প্রার্থী কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটিতে সিলেকশন হয়েছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট। ওদের ভাবছিলেন যে সেকেন্ড লিস্ট হয়তো প্রকাশিত হতে পারে, তো সেকেন্ড লিস্টের আশা ভরসা হয়তো নেই। তো এই 2 জন প্রার্থী একটা লিস্ট প্রকাশিত করেছে কমিশন, তো ক্যান্সেল লিস্ট, ঠিক আছে।